আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি মূলা ভর্তা। এই মূলা ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই মূলার ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। তো মূলা ভর্তা তৈরি করার জন্য প্রথমে এক পিস মাছ ভেজে নেব। আপনার এখানে যে কোনো ধরনের মাছ দিয়ে এটা করতে পারেন। তো চুলায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ভালোভাবে গরম করে এক পিস সিলভার কাপ মাছ ভেজে তুলে নেব। পরে মাছটাকে কাটা বাছিয়ে নেব। তো একই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। তো মিডিয়াম আঁচে ভাজতে হবে। হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটাকে লালচে করে ভেজে তুলে নেব। হয়ে গেছে, এখন ভর্তা তৈরি করতে চলে যাচ্ছি। তো দেখুন, শুকনা মরিচ নিয়েছি, পেঁয়াজ রসুন ভাজা নিয়েছি, এরপর নিয়েছি মাছ। যে মাছটাকে ভেজে রেখেছিলাম ওটা কাটা ছাড়িয়ে নিয়েছি। বেশ কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি আর একটা মাঝারি সাইজের মূলা এরকম গ্রেট করে কেটে মূলার রসটা ফেলে দিয়েছি। এখন ভর্তাটা তৈরি করব। তো প্রথমে শুকনা মরিচটাকে লবণ দিয়ে চটকে নেব। আমি 4টা মরিচ থেকে একটা মরিচ তুলে রেখেছি আর বাকি 3টা মরিচ লবণ দিয়ে চটকে নেব। একটু ভালোভাবে চটকে নিতে হবে। তো হয়ে গেছে, এখন এক একে সব উপকরণ নিয়ে নেব। পেঁয়াজ রসুনটা নিয়ে নিলাম, এরপর নেব বেছে রাখা মাছটা, এখন নেব ধনিয়া পাতা কুচি, তো ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর এতে এখন সরিষার তেল দিয়ে দেব। এই ভর্তার তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তো তেলটা দেওয়ার পর আরও একটু মেখে নিচ্ছি, তারপর অল্প অল্প করে সবটুকু মূলা দিয়ে দেব। মূলাটা দিয়ে ভালোভাবে মেখে নিলে ভর্তা তৈরি হয়ে যাবে। এই ভর্তাটা তৈরি করলে মনে হবে না যে মূলা ভর্তা খাচ্ছেন। তো কিছুক্ষণ এরকম মেখে নিলাম। তো এখন হয়ে গেছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে মূলার ভর্তা। তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।